দেখ কে এসে, দেখ তো কে এসেছে। গুড মর্নিং মাই টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন খুব ভালো আছি। বাবিন আজকে একটু বেশি ভালো আছে, কারণ কালকে এসেছিল বাবিনের দাদু, মানে আমার বাবা এসেছিল, পুকুশকে দিয়েছে অনেক জামা এনেছে। হ্যাঁ, পুকুশের অনেক জামা এনেছে। বাবা মা যেটা পুকুশকে দিল পয়লা বৈশাখে সেটা, প্লাস দিদি আর পিকলুদা যেটা পয়লা বৈশাখে পুকুশকে দিল সেই জামাটা। সো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আজকে আসছে পুকুশের কাকা। হ্যাঁ, পুকুশের কাকা আজকে আহমেদাবাদের থেকে আসছে এখানে। আমি ওই যে চলেও এসেছে ওর কাকা। দেখ কে এসছে, দেখ তো কে এসেছে, কে এসেছে, কে এসেছে? এটা খুললি তো? খুলবো, আমি খুলবো। কি খাচ্ছিস তুই? জুস খাচ্ছিস? কিসের জুস? ওখান দিয়ে নিয়ে নিয়ে চটকে চটকে জুস বানাচ্ছে, তারপর সেটাকে খাচ্ছে। আর আমি যদি জুস করে দিই তাহলে সেটা মুখেও দিয়ে দেখবে না। আর এই যে এইদিকে আমার ওয়াটারমেলন জুস হয়ে গেছে, তো এখন এটা গিয়ে বরকে দিয়ে দেবো। কেমন দারুণ হয়েছে, কেমন দারুণ, কেমন বাবা খেতে না একদম। তুমি আমাকে খুব দারুণ হয়েছে। কি করছিস তুই ওখানে? দেখেছিস তো অতিরিক্ত দুষ্টুমি করলে কি হয়? ব্যথা পাবি? তাহলে ওঠার কি দরকার? কি শুরু করেছে? পড়ে যাবি তো বাবা। পড়বি না? ওইদিকে আমি জুসটা খেয়ে ভাবলাম যে তোমাদের সাথে পয়লা বৈশাখের কেনাকাটাগুলো শেয়ার করে নিই। যদিও বা পুরোটা একসাথে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখনো অনেক কিছু কেনা বাকি রয়েছে। আমরা যেটা কেনাকাটা করেছি সবার জন্য পয়লা বৈশাখ স্পেশাল, তা হয় না বাবা, এদিকে বসো চুপ করে। তো সেটাই এখন তোমাদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে নিই। আসলে এত গরমে ফ্যান অফ করা রয়েছে, তো খুব গরম লাগছে। তো সবার প্রথম, ঠিক আছে যাও, ও এখন টয়লেট করতে যাচ্ছে তাই বলছে। তো সবার প্রথমে দেখিয়ে দিই হচ্ছে দিদার জন্য যেই শাড়িটা নিয়েছি। এই যে দিদার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে পয়লা বৈশাখে। আমার বড় মামির জন্য এই শাড়িটা নিয়েছি, এটা হচ্ছে বাটিক প্রিন্টের। আমার বড় মামির জন্য এটা নিয়েছি। আর আমার ছোট মামির জন্য নিয়েছি হচ্ছে এই লাল কালারটা। তো আমি আমার মায়ের জন্য আর আমার জন্য একই রকমের শাড়ি নিয়েছি। তো এই লাল হলুদ এটা নিয়েছি মায়ের জন্য, একই রকমের নিয়েছি। ইচ্ছা আছে দুজনেই একসাথে পয়লা বৈশাখের দিন পরবো। এটা নিয়েছি বোনের জন্য, আর এটা নিয়েছি আমার জন্য। আমারটা এরকম হাত কাটা, সরি উল্টো দেখালাম, আমারটা এরকম হাত কাটা আর বোনেরটা এরকম হাতা দেওয়া, কিন্তু দুজনেরই একই রকম নিয়েছি। তো মা আর আমারও একই রকম নিয়েছি, বোন আর আমারও একই রকম কুর্তি নিয়েছি। আর আমি আমার কুর্তির সাথে পরার জন্য এই প্লাজো প্যান্টটা নিয়েছি। আসলে গরমে না আমার এরকম প্লাজো প্যান্ট দিয়ে কুর্তি পরতে, টপ পরতে বেশি ভালো লাগে। তো বাবাকে পয়লা বৈশাখে এটা দেওয়া হচ্ছে, এই টি শার্টটা, প্লাস খুলবে না কিন্তু লাট হয়ে যাবে, এই হাফ প্যান্টটা।
তো এই টি শার্টটা নিয়েছি বাবিনের জন্য, আর তার সাথে নিয়েছি হচ্ছে এই প্যান্টটা। এইগুলো সব উল্টানো, কারণ এইগুলো আমি সব কেচে দিয়েছি বাবিনের গুলো। এই যে এইরকম টি শার্ট গুগুর, মানে আমার দিদির ছেলের জন্য, আর এই যে এইরকম প্যান্ট নিয়েছি। কি মাখছিস তুই? এটা লিপ বাম মাখছিস? এতগুলো কেউ লিপ বাম মাখে? হ্যাঁ, আবার আয়না দিয়ে দেখছে নিচেকে। তুই কি ছেলে না মেয়ে? আমার মতন বড় হয়ে তারপর লিপ বামটা পরবি? ছেলেরা কি লিপ বাম পরে? তাহলে ঠিক আছে। আর আমার ক্রিম গুলো মাখবি না, আর মাখতে হবে না, দে তুই, হয়েছে, আর মাখতে হবে না, দাও। এই যে এত বদমাইশ হচ্ছে। বলো বন্ধুরা কেমন আছো? কোথা দিয়ে শিখেছিস তুই বন্ধুরা বলা? হ্যাঁ, বেশি পেটে গেছে। তো বাবিনের কিন্তু স্নান হয়ে গেছে, আর আমারও ওইদিকে ঠিক আছে। ও কিভাবে স্নান করেছে সেটাই বলছে। তো বাবিনের যেহেতু স্নান হয়ে গেছে, আমার ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাইরে এখন চলছে হচ্ছে সব কাজ বাজগুলো। তো রেডিটা হয়ে তারপর যাই তাড়াতাড়ি করে ভুরুটা প্লাগ করে চলে আসি। দেখো এদিকে একটু তাকিয়ে হাই বলে দাও। আরে বাবা, সানগ্লাস পরে ছাতা খুলতে হবে, দাঁড়াও, ছাতা খুলতে হবে, দাঁড়াও। এদিকে আয় তাড়াতাড়ি। আমি কি আমার জন্য ছাতা নিয়ে বেরিয়েছি? হ্যাঁ, কোথায় গেছিলি? আইসক্রিম কিনতে গেছিলি? তা এটা কি কিনে নিয়ে এসেছিস? এটা কি কিনে নিয়ে এসেছিস? ওটা আমার, এটা বাবার। আর কাকার কোনটা? এটা? ও, এটা তোমার। আর এটা কার? এটা কার? দাদার। ও, একটা চাকা দাদার, একটা চাকা তোর। ও, বুঝলাম। তো এই মাত্র বাড়িতে এলাম, কিছু কয়েকটা জিনিসপত্র কিনেছি, সেগুলো তোমাদের সাথে কালকে সকালে শেয়ার করব। গুড মর্নিং মামি টু টাইম ফ্যামিলি। কালকে তো আর ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, এন্ডও করিনি। সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, যাব হচ্ছে হনুমানজির মন্দিরে পুজো দিতে। তো এখন ঘড়িতে 8:15 মতন বাজে। বাবিনকে ঘুম থেকে তুলে একটু জাস্ট মানে মুখটা ধুয়ে জল খাইয়ে ভাইয়ের সাথে পাঠিয়ে দিলাম। দেখে আসতে বললাম যে পুজোটা হচ্ছে কিনা। মনে তো হয় হবে, শুরু হয়ে গেছে পুজো। তো ওই জন্য আর কি সকাল সকালই পুজোটা দিয়ে দেবো। আর আজকে সারাটা দিন কি করছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে সকালটা তোমাদের সাথে আমি এখান থেকেই শুরু করছি। এখান থেকে এখন ফুলটা নিয়ে নিচ্ছি, দুটো জবার মালা, আরো যা যা আর কি লাগবে সেইগুলো, সঙ্গে মিষ্টি, মোমবাতি, ধূপকাঠি সবকিছু নিয়ে এখন যাচ্ছি হচ্ছে হনুমানজির মন্দিরে। চুপ চুপ, বাবা কোথায় যাচ্ছ? তুমি আজকে হনুমানজিকে কি বলবে বলেছিলে? কি বলবে? শুনতেই তো পাচ্ছি না। কি আজকে হনুমানজির? এত সকাল সকাল হনুমানজির কাছে পুজো দিতে এসেছি, কিন্তু এত সকালেই বেশ অনেকটাই ভিড় ছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর হনুমানজির কাছে ভালো করে পুজো দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু বাড়িতে যাওয়ার আগে একটু দোকানেও চলে এসেছি, কারণ আমাদের টুকটাক কিছু কেনার ছিল তার জন্য। তো হনুমানজির মন্দির দিয়ে অনেকক্ষণ আগেই পুজো দিয়ে চলে এসেছি, তাও 9টার মধ্যে, 9:30 মধ্যে চলে এসেছি পুজো দিয়ে।
এখন এই যে 10:30টার মতন বাজে, একটুখানি রচা খেয়ে নিচ্ছি কারণ খুব মাথা ব্যথা করছে। দুধ চাটা আর খেলাম না, আর খেতেও ইচ্ছা করছে না। তো আজকে করব হচ্ছে লুচি আর আলুর দম শুধু। দুপুরবেলায় খাওয়ার আগে এদিকে আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি একদম ভাজা হয়ে গেছে, সঙ্গে ছিল হচ্ছে আলুর দম। এই যে এটা দিয়ে আজকের লাঞ্চটা আমরা করলাম। চলো আরও কিছু কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করার আছে। তো বাবিনের কাকা বাবিনকে এই সেটটা দিয়েছে, এটা হচ্ছে ভেতরে আর উপরে হচ্ছে এটা গেঞ্জির শার্ট টাইপের, হ্যাঁ মানে এই যে বোতামগুলো কিন্তু খোলা যায়। ভাই দিয়েছে হচ্ছে এটা আমার দিদির ছেলেকে, এটা অ্যান্ড এটার সাথে হচ্ছে এই প্যান্টটা, এরকম জিন্সের হাফ প্যান্ট। আমরা নিয়েছি রিমির ছেলের জন্য এটা, মানে তাতানের জন্য গেঞ্জি আর প্যান্টের সেট। আমার বাবা মা দুইজনেই দিয়েছে বাবিনকে পয়লা বৈশাখে এই গেঞ্জিটা, এটার সাথে এই যে প্যান্টটা। এই যে এটা দিদি আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, আমার এটাই পছন্দ হয়েছে, তো ওটা। আর আমার দিদি আর পিকলুদা বাবিনকে দিয়েছে হচ্ছে এটা, আর এই যে ফুল প্যান্টটা। আমার বর আমার দেওরকে দিয়েছে এই যে এই টি শার্টটা, এই যে পিছনে এরকম। আর আমার দেওর আমার বরকে দিয়েছে এটা। আমি আমার বরকে বলেছি একটু সাদার মধ্যে না, আমার দেওর আমাকে দিয়েছে এই শাড়িটা, আর আমি আমার জন্য এই শাড়িটা নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাদের সব কেনাকাটাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটু রাত করে চলে গেছিলাম গোড়া বাজারে ফলের দোকানে ফল কিনতে। নেক্সট ডে নীল ষষ্ঠী পুজোর উপোস করার ছিল, তো সেই কারণেই। তো আজকের মিনি ব্লগটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে বা নেক্সট মিনি ব্লগে। ওকে বাই।